নাকি 4 লাখ লোক দেখতে পাবে না। তো গাছের কাছে যে যাইছে, তো যেটাই গাছের কাছে যাইছে ওটাই গাছে সালাম দিচ্ছে, ওটাই গাছে সালাম দিচ্ছে লেভেলেবে। ওই এক মাদ্রাসাতে করেছি কি, মানে একটা মৌলবি আছে, তো মৌলবি গালা মানে ছাত্রকে খুব মারছে। তো ছাত্রকে মারছে, তো ওর মধ্যে জিনেরও ছাত্র আছে, জিনের ছেলে পিলা আছে পড়েছে। তো এবার যখন খুব মারামারি করেছে, তো কি করে ছাত্র গালা কইছে আর ডর দেখাই দেবে গাড়ি, মৌলবি গালাকে না চমকেলে এরা মারা ছাড়বে না। ওস্তাজিরা মিটিং করে, মানে মৌলবি দুটা রোজ রাতে খেতে যায় জাগিরের বাড়ি, রাতে খেতে যাবে, দিন বেলা নাস্তা আনবে, রাতে খেতে যাবে, গল্প টল্প করে 10টা 11টার দিকে জাগিরের বাড়ি থেকে বাড়ি আসে প্রত্যেক দিন মৌলবি দুটা। এই ছাত্র গালা করেছে কি, রোডের কোলে যত গাছ ছিল সব গাছে একজনা করে চড়ে এলো, এদগো চড়েছে, এদগো চড়েছে, ওদগো চড়েছে, এদগো চড়েছে, যত মানে মাদ্রাসা থেকে আর গায়ের মাথা থেকে জাগিরের বাড়ির কাছ থেকে সব গাছে চড়ে বসে গেছে, বাদরুম লটকা আছে। এবার মৌলবি যখন যাইছে, যে সামনে ওই গাছটা লাগলো ঝুঁকে, তখন কিছু মা আগে তো ভূত আয়াতুল কুরসি পড়ো, সব একবার আয়াতুল কুরসি শুরু করে দিয়েছে, একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আর মাকে জান বাজবার চলো। খানিক দূরে যদি গেছে, বাঁ দিকে একটা গাছ, ও তখন ওই সামনে যখন ঝিকে মা সূরা আর রহমান ধরো, সূরা আর রহমান যখন ধরে পড়তে লেগেছে, তো ভূত হলে তো সূরা আর রহমান শুনে থামবে, তো মানুষ ওস্তাজি চড়া আছে গাছে, সূরা আর রহমান পড়ছে থামে না, আরো ঝিকলেছে, তখন কি করেছে আরেকটা গাছের কাছে ডাইন দিকে একটা গাছে, ওই গাছটার সামনে গেছে পুরো ঝিকলে কইছে। মৌলবি দুটা কইছে এই করো, এক কাজ করো, সূরা রহমানও থামলো না, আয়াতুল কুরসি তো থামলো না, এবার সূরা ইয়াসিন ধরো, তো সূরা ইয়াসিন পড়তে লেগেছে, আরো জোর ধরেছে সূরা ইয়াসিনও থামে না। হ্যাঁ, আরেকটা গাছের কাছে গেছে, ফের ঝুঁকে দিলে এদের কইছে এক কাজ করো, সূরা কাফ ধরো, তখন আরেকটা মৌলবি কইছে কাফ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, উড়ে যা। যেগুলো সূরা পড়ে থামে না, আরো জোর ধরছে, তো কাপ না টাপ মেরে দে, জোড়া টাপ, জান বাজবে না, তো হমন ধরে উল্টা লাগলো দৌড়াইতে বলে মাদ্রাসায় যায়, আল্লাহ জান বাঁচালো, মরে যেত। ছাত্রটি সবাই গাছ থেকে নেমে এসে কইছে মৌলবি সাহেব কি হয়েছে, কইছে কই না আজ মরে যেত, কইছে কেন, কইছে এরকম হারা যেটাই গাছের সামনে খালি ঝিকড়েছে, ভূত চূড়া বসে আছে। কইছে আপনারা মনে হয় ওই ছেলে পিলাকে খুব মারছেন, তো হয়তো জিনের ছেলে পিলা মাদ্রাসায় পড়ছে, ওরাকে মেরে দিয়েছে, তো আর বাপ মা হয়তো সব খেপে গেছে আপনার উপরে, তো এইভাবে আপনি মারামারি করিয়েন না, তো যদি জাগিরের বাড়ি খেতে আমরা কোন দিন ঘেরে নিবে যে আপনার গরমাইবে। মৌলবি কইছে কথাটা ঠিকই কইলি, আর মারবো না কোনোদিন, মারা ছেড়ে দিলেন। ওস্তাজিরা আর গাছে চড়ে না, ঝিকড়া ছেড়ে দিল, এবার চলছে মাদ্রাসা দাওয়ালা, বুঝতে পারছেন? ওইরকম ভাই আমার খাদিজা এইবার ছতের উপরে চড়া দেখা আছে, আল্লাহর নবী বকরি ছাগল লম্বা ভাড়া চড়িয়ে চলে আসছে, যে সামনে যাচ্ছে ওই গাছটা লোভে 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 সালাম দিচ্ছে রে ভাই। এবার যখন লোভে লোভে সালাম দিচ্ছে, এবার আল্লাহর নবী করছে কি, ওখান দিয়ে মানে চলে গেল। এইবার খাদিজা বলল, যখন বাড়ি চলে আসলো, খাদিজা বলল আল্লাহর নবীকে বলল, তোমাকে আর বকরি চড়াতে কাল থেকে হবে না, বকরি চড়াতে যেতে হবে না, তুমি কি ব্যবস্থা করতে পারবে, বিজনেস করতে পারবে, তুমি কি যেতে পারবে শামসিরিয়া? আল্লাহর রাসূল বললেন জি হ্যাঁ আমি পারবো, আমি ব্যবসা করতে পারবো, বিজনেস করতে পারবো, আমি যেতে পারবো শামসিরিয়া। বললে ঠিক আছে যাও। এবার বলল কি, আল্লাহর নবীকে একটা দল তৈরি করে দিল, আর নাফিসা মানে মাইসারাকে ওর সাথে দিয়ে দিল, মাইসারাকে সাথে দেওয়া, বলল যা তার খিদমত করবে, তার সঙ্গে থাকবে, যাও। এবার কাফিলা নিয়ে আল্লাহর নবী চলে গেলেন বিজনেস করতে ভাই। এবার সব গেলেন, সিরিয়া গেলেন, আমার বাসরা গেলেন, তারা ব্যবস্থা করে বিজনেস করে যখন বাড়ি এসেছে, খাদিজাকে যখন রাত্রিবেলা হিসাব দিতে লেগেছে, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে, এত লাভ হয়েছে, যে মানে যতগুলা লোক সৌদি আর মাটিতে বিজনেস করে রে ভাই, যত লোক ব্যবসা করে, কোনটা লোকের এতটি লাভ হয়নি, সবটি লোকের যতটি লাভ দেয়, অতটি লাভ আল্লাহর নবী একাই দিয়ে দেয় রে ভাই। এত লাভ হয়েছে, আইলা মক্কা লাভ হয়ে গেছে। তো এইবার যখন আইলা মক্কা লাভ হয়ে গেছে, এইবার তখন করলো কি, তারপরে আবার গেল, আবার শামসিরিয়া গেল, আবার এরকম লাভ দেখতে দেখতে ভাই একদিন হঠাৎ আল্লাহর নবী শামসিরিয়াতে গেছেন, আর খাদিজা রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছেন। তো বিছানাতে দিনের বেলা বিছানাতে শুয়ে আছেন খাদিজা, আর খাদিজা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখলো রে ভাই, যে খাদিজা স্বপ্ন দেখলো, দেখার পরে যখন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, এবার স্বপ্নতে
থেকে উঠে খাদিজা দৌড়তে দৌড়তে ওর চাচতো ভাই কাকাতো ভাই ওরকা ইবনে নওফলের কাছে চলে গেল। ওরকা ইবনে নওফলের কাছে গিয়ে বলল, দাদা আমি একটা স্বপ্ন দেখেছি দাদা, আপনি আমাকে স্বপ্নটার তাবির করে দেন তো দাদা। বলে কি স্বপ্ন দেখেছো? বললে আমি স্বপ্ন দেখলাম পূর্ব দিকে সূর্যটা উঠলো, আর সূর্যটা উঠতে উঠতে মাথার উপরে চলে আসলো, আর মাথার উপরে সূর্যটা এসে আমার বাড়িতে সূর্যটা নেমে গেল। আর আমার বাড়িতে সূর্যটা যখন নেমে গেল, আর এই যে মানে তার মানে সূর্যের কিরণ, এই যে ফক্সিনটা আলোটা যে চতুর্দিকে ছড়ালো, তো সারা পৃথিবীটাকে একবারে আলোকিত করে দিল দাদা। ওরকা ইবনে নওফল বললে, খাদিজা তোমার কাপ বানা গেছে খাদিজা। বললে কি কাম বানাচ্ছে দাদা? বললে খাদিজা তোমার কাম হয়ে গেছে, তোমার নসিব খুলে গেছে, তোমার কিসমত চমকে গেছে খাদিজা। বললে কি কিসমত চমকেছে, নসিব খুলেছে দাদা একটু বলেন। বললে রে খাদিজা তোমার স্বপ্নের তাবির হলো যে সূর্যটা নেমে গেল, আর সূর্য নেমে সারা দুনিয়াটা কিরণ ছড়ালো, সারা পৃথিবীকে আলো করলো। তার মানে তোমার বাড়িতে যে ছেলেটা এসেছে, যে ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ, ওই ছেলেটা আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, ওর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার বিয়ে হবে, শেষ নবীর সঙ্গে তোমার বিয়ে হবে রে খাদিজা। বলে ঠিকই জি দাদা। বললে ই তো মারলে দৌড় হাসতে হাসতে। বিহার কথা শুনে চাঁড়া বিলার জানা হবে না কি ভাই, হবে কি হবে না? বিহার খালি ঝুড়িয়া দেন আর চাঁড়া বিলার কাজে ভিড়িয়ে দেন, সারাদিন কাজ ঝুড়িয়া ফেলে দেবে। মাটি তুলতে যদি লাগিয়ে দেন তো মানে বেড়া লিবে না মাথাতে, ডালিকে পাড়া ভুস্তের মতো খাটাখাট ঘুরে এবার মাটি ঢুবে ঝুড়ে ফেলবে, খালি বিহা করার হবে নাকি? তো ঘুরিয়ে ফেলে দিবে কাজ। এবার ভাইরা আমার খাদিজা বাড়ি গেল। খাদিজা বাড়ি যাওয়ার পরে এবার ভাইরা আমার বিয়ার কথা যখন শুনেছে, খালি বলছে মোহাম্মদ কখন বাড়ি আসবে, কতক্ষণে বাড়ি আসবে। খাদিজা খালি আল্লাহর নবীর ঘাটা দেখছে, আল্লাহর রাসূলের ঘাটা দেখছে রে ভাই, কখন বাড়ি আসবে, কতক্ষণে বাড়ি আসবে। খেতে বসছে, খাওয়া যায় না, বিছানা শুয়ে থাকছে, ঘুম আসে না। বিয়ের একটা টেনশন এমন হয়ে যায়, দিন পছাবে না রে ভাই। বিয়ের আগে যখন 2-3 দিন 4 দিন বাকি থাকে, বিয়ের ডেটের আগে 4-5 দিন পরে বিয়ে হবে, 3 দিন পরে কি 4 দিন পরে, ওই দিনটি পছাই ভাই হাত পা দিয়ে ঠেলে ওলা দিন পছাই না। মনে হচ্ছে যে দিন এক এক মাসের সমান একটা দিন, কি 1 বছরের সমান একটা দিন হয়ে গেছে। দিন পোহাবে না, এত টেনশন। যারা বিদেশ গেছেন, মাটি মাটি তুলতে গেছেন, সাইড গেছেন, দেখবেন যেদিন দাদন পুড়ে যাবে, 2 দিন কি 1 দিন আছে, দিন পোহায় না, রাত পোহায় না, এত দিন বড় হয়েছে, কখন দিন যাবে মানে টেনশন মাথায়। এবার ভাইরে আমার এরকম যখন টেনশন শুরু হয়ে গেছে, এবার তখন করেছি কি ভাইরে আমার আল্লাহর নবী আসলো, হিসাব দিল। হিসাব দেওয়ার পরে আল্লাহর নবী তখন এবারে নাফিসাকে বলল, তুমি মুহাম্মদকে রাজি করো। আল্লাহর নবীকে রাজি করলেন। এবার চলে গেল আবু তালেবের কাছে, আবু তালেবকে রাজি করলো। এইবার আবু তালেব রাজি হয়ে গেল, দেখে খাদিজার সঙ্গে কথাবার্তা করলো। এইবার কথাবার্তা করে এবার তখন করলো কি ভাই আমার, তার সঙ্গে কথাবার্তা করে বিয়ে হয়ে গেল। খাদিজার সঙ্গে যখন বিয়ে দেওয়া হয়ে গেল, খাদিজাকে বিয়ে করে নিল। বিয়ে করার পরে আল্লাহর নবী বারান্দাতে মানে সাইড রুমে বৈঠকে বসে আছে। খাদিজা রাত্রিবেলা একটা দারওয়ানকে পাঠিয়ে বলল, আরে আমার স্বামীকে মুহাম্মদকে ডাকো, তুমি বলে দাও যে আজ থেকে তুমি বাইরের মানুষ নও, তোমাকে আর বৈঠকে থাকতে হবে না, বাইরে থাকতে হবে না, বারান্দায় থাকতে হবে না, তুমি ঘরে যাও, খাদিজার রুমে যাও, তুমি আজ থেকে খাদিজার স্বামী, খাদিজার রুমে যায় বসো। আল্লাহর নবী খাদিজার রুমে যায় বসে গেলেন। কাজ কাম সেরে খাদিজা রাত্রি বেলা যখন আল্লাহর নবীর কাছে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন, সেদিন নদীর ফুলসজ্জার রাত্রি, সোহাগ রাত্রি, আল্লাহর নবী বসে আছেন আর খাদিজা ঘরে ঢুকলেন। খাদিজা মুস্কি মুস্কি হাসছেন আর ঘরে ঢুকছেন। আল্লাহর নবীর মুখের দিকে যখন দেখলেন, আল্লাহর নবীর চোখ ভরা জল, অন্তর ভরা দুঃখ, দেখা চোখ দিয়ে পানি ডব ডব করছে আল্লাহর রাসূলের। খাদিজা বললেন, স্বামী গো, আপনার চোখে কেন জল গো স্বামী?
আজকে আপনার জীবনের প্রথম রাত্রি, আজকে সোহাগ রাত, ফুল সজ্জা রাত্রি, আজকে হাসি খুশি রাত্রি, আজকে আনন্দের রাত্রি। আর আজকে আপনি মানে অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল, চোখে পানি আপনার ডব ডব করছে। স্বামী গো, কি ব্যাপার স্বামী? আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই, আমি অজ্ঞ মেয়ে নই, আমি সব বুঝতে পারি গো স্বামী। আমি কি বুঝতে পারলাম স্বামী গো? আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর। আপনি এই জন্য আমাকে স্ত্রী বলে মেনে নিতে পারছেন না, এই জন্য আপনি কাঁদছেন, আপনার চোখে পানি, অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল। আপনি আমাকে মেনে নিতে পারছেন না বয়স্ক বলে, বুড়ি বলে, এটাই আপনার মনে দুঃখ নাকি? আল্লাহর নবী বললেন, যারা খাদিজা, তুমি এইসব কথা বলো না রে খাদিজা। বললে কেন স্বামী? বললে খাদিজা রে, আমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল রে খাদিজা, আমি এই জন্য কাঁদতেছি রে খাদিজা। আজকে আমার মা যদি পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে আমার মা আমিনা যদি দুনিয়ায় বেঁচে থাকতো রে খাদিজা, আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, আজকে আমার মা তোমার মাথাতে হাত বুলাতো, তোমার গায়ে হাত বুলাতো, তোমাকে কত আদর করত, শখ করত রেখে যাও। আজকে আমার মা পৃথিবীর বুকে নাই, আমার মার আদরটুকু তুমি জীবনে পেলে না রেখে যাও। আর খাদিজা, আমি ওই জন্য কাঁদতেছি না খাদিজা, যে তুমি আমার মায়ের আদরটুকু পেলে না রেখে যাও। আর একটা কারণ খাদিজা, আমার এই জন্য অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল খাদিজা। আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, সোহাগ রাত, ফুল সজ্জার রাত্রি। আজকে প্রথম রাত্রিতে একটা মিষ্টি যে তোমার মুখে আমি তুলে দিব রে খাদিজা। ফুল সজ্জার রাত্রিতে নতুন বয়ের মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় খাদিজা। একটা মিষ্টি যাই তোমার মুখে তুলে দিব খাদিজা, ওই একটা মিষ্টি কেনার পয়সা আমার পকেটে নাই রেখে দিজা। ওই জন্য আমি শরমে লজ্জাতে কাঁদছি যে আমি তোমাকে কি করে মুখ দেখাবো, কি করে সন্তুষ্ট করব। আল্লাহ বাকি এত গরিব করেছে, এত অভাবী করেছে যে আমি একটা মিষ্টি পর্যন্ত কিনে তোমার মুখে দিতে পারলাম না খাদিজা। এই জন্য আমি কাঁদতেছি রে খাদিজা। খাদিজা বলল, স্বামী গো, আপনি কাঁদবেন না গো স্বামী, আপনি কোনদিন মনে করবেন না আমি গরিব, আমি দরিদ্র মনে করবেন না স্বামী। আমার যত টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি, বাড়ি ঘর যত আছে স্বামী গো, সমস্ত জিনিস আপনার পায়ের নিচে আমি ঢেলে নিলাম। আজকে থেকে আমার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সার মালিক আপনি স্বামী গো। আমি জীবনে কোনদিন দাবি করব না, আমি জীবনে কোনদিন বলবো না আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন, টাকা পয়সা, ধন সম্পদ। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার একটা অভ্যাস আছে রে খাদিজা, আমি যদি তোমার ধন সম্পদ, টাকা পয়সা গুলোকে বিল্লি বন্টন করে দিই, আল্লাহর রাস্তায় খরচ করে দিই, তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারবে না। বললে না আমি জীবনে বাধা দিব না। খাদিজা কত ভালো মহিলা,
কত সচ্চরিত্র মহিলা, কত জ্ঞানী গুণী মহিলা, সেদিন তাকে সমস্ত ধনের মালিক আল্লাহর নবী। আর খাদিজার টাকাতে, খাদিজার ধন সম্পত্তিতে সারা পৃথিবীতে ইসলামের ডঙ্কা বাজিয়ে দিল। সারা পৃথিবীতে আজকে ইসলামের ডঙ্কা বাজিয়ে ইসলাম ধর্ম পৃথিবীর এমন কোন কোনা বাকি নাই যেখানে ইসলাম ধর্ম পৌঁছেনি। সারা দুনিয়াতে খাদিজার টাকাতে সারা দুনিয়ায় ধর্ম পৌঁছে গেছে রে ভাই। সেই খাদিজা কত দিনের জন্য কষ্ট করেছে না খেয়ে থেকে। সিয়াবে আবু তালেব হুদায়বিয়ার সন্ধি যখন হয়েছিল, সিয়াবে আবু তালেব 3 বছর জেলখানাতে ছিলেন খাদিজা সহ। 3 বছর খেতে পায়নি, গাছের পাতা চাবিয়ে, গাছের ছাল চাবিয়ে খেয়ে খেয়ে খাদিজা দিন কাটালছে। এত বড় একটা পয়সা वाला ঘরের মেয়ে, পয়সা ঘলা ঘরের বেটি, সেই মহিলা দিনের খাতিরা গাছের পাতা চাবিয়ে খেয়েছে, গাছের ছাল চাবিয়ে খেয়ে দিন কাটিয়েছে। যেদিন খাদিজা মারা যায় রে ভাই, সেদিন খাদিজাকে একটা ভালো কাফন কিনে দিতে পারেনি, একটা চাদর দিয়ে খাদিজাকে দফন করেছে। মুখের দিক যখন ঢাকে পার দিক উদাম হয়ে যায়, পার দিক যখন ঢাকে তো মুখ উদাম হয়ে যায়। তো দেখেন ভাইরা আমার, যে এই অবস্থাতে খাদিজাকে দফন করলো, একটা মানে কাফন পর্যন্ত ভালো নিতে পারলো না। এত বাবা অনাটনে এত কষ্ট করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দ্বীন প্রচারের জন্য সমস্ত ধন সম্পদ টাকা পয়সাকে বিলীন করে দিয়েছে ভাই। আল্লাহর ওয়াস্তে সবকে বিলিয়ে দিয়েছে। আজকে আপনাদের এখানে আমি দেখতে চাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন। মা খাদিজার মতন কে এরকম মহিলা কোন মা খালা আছে? আমার ভাইরা বাবজিরা আছেন যে আজকে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পবিত্র ঘরের জন্য, ইবাদতখানার জন্য, এই মসজিদের জন্য এরকম কোন আল্লাহর বান্দা আছে যে আমি মাত্র 5টা লোকের কাছে 1000 টাকা করে টাকা নিব ভাই, 5000 টাকা? কেউ আল্লাহর বান্দা আছেন যে 1000 করে টাকা দিবেন? আমি আল্লাহর ওয়াস্তে দোয়া করব, মুসাফির মানুষ, অনেক দূর থেকে বাংলাদেশের বর্ডার থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করে দিব, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তো ভাই আমার দেখতে চাই যে খাদিজার মতন এরকম কোন লোক আছে কিনা যে আল্লাহর ওয়াস্তে সমস্ত টাকা পয়সা ধন সম্পদ যত দৌলত ছিল সবকে বিলিয়ে দিয়েছে। আপনার কাছে সব ধন সম্পদ চাই না, মাত্র 1000 করে টাকা আমি 5টা ভাইয়ের কাছে চেয়েছি। দেখি আপনারা কি আল্লাহকে কতটা ভালোবাসেন, আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসেন রে ভাই। আসেন তো ভাই দেখি, আমি আজকে দেখতে চাই 1000 করে টাকা আল্লাহর বান্দা কেউ আছে যে দিতে পারবে এই মসজিদের জন্য, যে মসজিদের উন্নতি কল্পে জালসা। তো ভাই একটু আসেন আর এসে আল্লাহর ওয়াস্তে দেন। 1000 টাকা করে টাকা কেউ দিতে পারবেন না ভাই? এরকম আল্লাহর বান্দা কেউ নাই। মাত্র 5টা লোকের কাছে আমি চেয়েছি ভাই, বেশি লোকের কাছে নেব না। এরকম আল্লাহর প্রিয় বান্দা, দানি বান্দা, আল্লাহর দিনদার বান্দা কেউ এরকম নাই ভাই। 1000 টাকা দিতে পারবেন? আপনাদের এখানে ভালো পয়সাওয়ালা লোক আছে, গৃহস্থ লোক আছে, দিনদার পরহেজগার লোক আছে। আপনাদের কাটিহার জেলার নাম আমি সব জায়গায় করি, ইন্ডিয়াতেও করি, বাংলাদেশেও করি, নেপালেও করি, আর সব জায়গাতে আমি নাম করি, ঝাড়খণ্ডেও করি, সব জায়গায়